ধর্মীয় সাইনবোর্ডের আড়ালে জমি দখলের অভিযোগ ইস্টার্ন হাউজিং এর বিরুদ্ধে। সরকারি খাস জমি থেকে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি কিছুই বাদ যায়নি এর থাবা থেকে। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা কিংবা খেলার মাঠের সাইনবোর্ড, সাধারণ মানুষের কাছে এগুলো ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের পরিচয়। কিন্তু রাজধানীর দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া এলাকায় এসব সাইনবোর্ডের আড়ালেই গড়ে উঠেছে জমি দখলের এক ভয়াবহ অভিযোগের চিত্র। অনুসন্ধানে উঠে এসেছে সরকারি খাস জমি, ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি, এমনকি মন্দির, শ্মশান, খেলার মাঠ, পুকুর ও প্রবাসীদের ফেলে যাওয়া জমি দখল করে সেখানে বহুতল মার্কেট, আবাসন প্রকল্প এবং বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ইস্টার্ন হাউজিং এর বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, বছরের পর বছর ধরে প্রভাব, জাল কাগজপত্র, ভয়ভীতি দেখিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করে একের পর এক জমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে প্রতিষ্ঠানটি। হাউজিং আমাদের যে মন্দিরের জায়গা, শ্মশানের জায়গা এরও বিলীন করে দিছে, এর ওইটা চারদিকে ওয়াল দিয়ে হালাইছে। এখানে আমার জানা মতে বহু মানুষ দাহ করছে। ইস্টার্ন হাউজিং গরিব মানুষ ভিক্ষা করে খাইতো। এই বেদির 2 কাঠা জায়গা 15 নম্বর রোডের মাঝখানে, এই জায়গাটাও দল করে খাইয়া লাগছে। শিক্ষাকাল একটা ছিল, এটা বাউন্ডারি করে 10 তলার সামনে মন্দির ছিল, এটি দল করে ভাঙ্গা ছিল, দল করেছে। অনুসন্ধানে পাওয়া নথিপত্রে দেখা যায়, ঢাকা মহানগর জরিপে সরকারি 1 নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় 5 একর 92 শতক জমির ওপর নির্মাণ করা হয়েছে একটি 10 তলা বিশিষ্ট বাণিজ্যিক মার্কেট। সেখানে রয়েছে প্রায় 240টি ফ্ল্যাট এবং 530টির বেশি দোকান। কোটি কোটি টাকায় এসব ফ্ল্যাট ও দোকান বিক্রি হলেও জমি সরকারি হওয়ায় আজ পর্যন্ত কোনো ক্রেতার নামে বৈধ দলিল সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে বহু ক্রেতা এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। আদালতের মামলার কারণে যে কোনো সময় জমির মালিকানা নিয়ে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। জেলা প্রশাসনের নথি, ভূমি রেকর্ড এবং ভুক্তভোগীদের দেয়া কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে, একাধিক জমির মালিকানা দাবির ক্ষেত্রে গুরুতর অসঙ্গতি রয়েছে। কোথাও প্রকৃত মালিকের পরিবর্তে অন্য ব্যক্তির নাম ব্যবহার করে দলিল দেখানো হয়েছে, আবার কোথাও সরকারি খাস খতিয়ানভুক্ত জমির ওপর মালিকানা দাবি করা হয়েছে। অভিযোগ রয়েছে, এসব জমির অনেকগুলোতেই পরবর্তীতে আবাসন প্রকল্প গড়ে তুলে ফ্ল্যাট এবং প্লট বিক্রি করা হয়েছে। ভুক্তভোগীদের একজন মোহন মিয়া বিদেশ থেকে দেশে ফিরে তিনি দেখেন, তার উত্তরাধিকার সূত্রে পাওয়া কৃষি জমি বালু দিয়ে ভরাট করে সেখানে মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানার সাইনবোর্ড টাঙানো হয়েছে। পরে তিনি জানতে পারেন, ইস্টার্ন হাউজিং দাবি করছে তারা অন্য এক ব্যক্তির কাছ থেকে জমিটি কিনেছে, অথচ সেই ব্যক্তিদের কাউকেই তিনি বা স্থানীয় বাসিন্দারা চেনেন না। সব বৈধ দলিল, খতিয়ান এবং প্রশাসনিক তদন্ত তার পক্ষে থাকলেও এখনো নিজের জমির দখল ফিরে পাননি তিনি। জমি উদ্ধারের চেষ্টা করতে গিয়ে একাধিকবার হামলার শিকার হওয়ার অভিযোগও করেছেন তিনি। শুধু মোহন মিয়া নন, একই ধরনের অভিযোগ করেছেন আরো অনেক পরিবার। হরিচরণ রায়ের সরকারি খাস খতিয়ানভুক্ত হয়ে যাওয়া জমিতে বহুতল মার্কেট নির্মাণ, যুক্তরাষ্ট্র প্রবাসী সরোয়ার গোলাম চৌধুরীর জমিতে খেলার মাঠের সাইনবোর্ড টাঙানো, আবার কোথাও মন্দির, শ্মশান ও খেলার মাঠ দখলের অভিযোগও রয়েছে। স্থানীয়রা বলছেন, কোনো জমির ওপর ইস্টার্ন হাউজিং এর নজর পড়লেই প্রথমে রাতের আধারে বালু ফেলে ভরাট করা হয়, এরপর সেখানে ধর্মীয় বা জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সাইনবোর্ড বসিয়ে ধাপে ধাপে জমির নিয়ন্ত্রণ নেওয়া হয়। আপত্তি জানালে শুরু হয় মামলা, ভয়ভীতি এবং হয়রানি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ইস্টার্ন হাউজিং। প্রতিষ্ঠানটির দাবি, তারা বৈধভাবে জমি কিনেই প্রকল্প বাস্তবায়ন করে। যেসব জমি নিয়ে বিরোধ রয়েছে সেগুলোর অধিকাংশই বর্তমানে আদালতে বিচারাধীন। আদালতের সিদ্ধান্ত এবং কাগজপত্র যাচাইয়ের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।